ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা যে ব্যাপারটা খেয়াল করবেন এটা খুব ইম্পর্টেন্ট, মানে এটা খুবই ইম্পর্টেন্ট। এটা না জানলে সুনির্দিষ্ট প্রতিকার আইন আপনাদের বোঝানো খুব টাফ হয়ে যাবে। আশা করি এই অংশটা একটু খেয়াল করেন। দেখেন, আইনটার নাম হচ্ছে ইংলিশে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। স্পেসিফিক, এই খেয়াল করেন, স্পেসিফিক এই শব্দের অর্থ হচ্ছে সুনির্দিষ্ট। স্পেসিফিক শব্দের অর্থ কি বলেন তো? সুনির্দিষ্ট। রিলিফ শব্দের অর্থ কি বলেন তো? প্রতিকার। শব্দটা খেয়াল করেন, সুনির্দিষ্ট প্রতিকার। অ্যাক্ট শব্দের অর্থ হচ্ছে আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। তো খেয়াল করে দেখেন, ইংলিশ শব্দটা স্পেসিফিক শব্দের অর্থ হচ্ছে সুনির্দিষ্ট, একেবারে সুনির্দিষ্ট করা। রিলিফ শব্দের অর্থ হচ্ছে প্রতিকার। রিলিফ শব্দের অর্থ কি? প্রতিকার। এক শব্দের অর্থ কি? আইন। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন কত? 1877। আশা করি বুঝতে পারছেন ইংলিশ শব্দটা। এইবার আসলে সুনির্দিষ্ট শব্দের অর্থ কি? আমরা তো সুনির্দিষ্ট শব্দের অর্থটা জানবো। সুনির্দিষ্ট শব্দের সু শব্দের অর্থ হচ্ছে সুষ্ঠুট বা সঠিক, আর নির্দিষ্ট শব্দের অর্থ হচ্ছে কি বলেন তো? নির্দিষ্ট শব্দের অর্থ হচ্ছে নির্ধারিত বা চিহ্নিত। তাহলে সুশব্দের অর্থ কি? এই সুনির্দিষ্টর মধ্যে সুশব্দের অর্থ হচ্ছে সুষ্ঠুট, সুষ্ঠুট, আর নির্দিষ্ট শব্দের অর্থ হচ্ছে নির্ধারিত বা চিহ্নিত। নির্ধারিত বা চিহ্নিত অর্থাৎ সুনির্দিষ্ট শব্দের অর্থ হচ্ছে আদালতকে আমি কোনো বিষয় একদম নির্ধারিত চিহ্নিত ভাবে বলে দিছি যে আমার এটাই লাগবে এবং আদালত ওইটা দিতে বাধ্য থাকবে, সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার। খেয়াল করেন, সুনির্দিষ্ট প্রতিকার এই দেখেন, এই জমিটা খেয়াল করেন, এই জমিটা আমি আদালতকে বললাম এই সালের জমি, মাননীয় আদালত এই জমিটাই আমি চাই। আদালতকে আমি বললাম যে মাননীয় আদালত 10% এই জমি, আমি এইটাই চাই, এই জমিটা আমার চাই, এইটাই চাই, আমাকে 1000 কোটি টাকা দিলেও আমি নিব না, আমার এই জমিটাই চাই। অর্থাৎ আমি আদালতকে একেবারে সুষ্ঠুর ভাবে চিহ্নিত করে দিছি, নির্ধারিত করে দিছি আমি এই প্রতিকারটা আদালতের কাছ থেকে চাচ্ছি সুনির্দিষ্ট ভাবে। তখন এটা সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে আদালত এই প্রতিকারটা আমাকে দেবে। এবার আপনাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস বুঝাই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে প্রতিকার কয় প্রকার। আসলে সুনির্দিষ্ট প্রতিকার আইন এটা একটা দেওয়ানি মোকদ্দমার আইন। এটা কি? দেওয়ানি। এটা একটা দেওয়ানি আইন, সিভিল ল, ঠিক আছে। এটা দেওয়ানি কার্যাবিধির, দেওয়ানি কার্যাবিধি 1908 সিপিসি, দেওয়ানি কার্যাবিধি থেকে 57টা ধারাকে আলাদা করে দেওয়া হয়েছে, আলাদা করে আইন তৈরি করা হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এই দেখেন, প্রতিকার হচ্ছে দুই প্রকার। দেওয়ানি মামলা, এই আইনটা হচ্ছে কি আইন? দেওয়ানি আইন, এটা সিভিল ল। কোন দেওয়ানি মোকদ্দমায়, কোন দেওয়ানি মোকদ্দমায় প্রতিকার কয় প্রকার? কোন দেওয়ানি মোকদ্দমায় প্রতিকার হচ্ছে দুই প্রকার। কোন দেওয়ানি মোকদ্দমায় প্রতিকার হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ক্ষতিপূরণমূলক প্রতিকার, আপনারা লিখে রাখেন, ক্ষতিপূরণমূলক প্রতিকার, এবং আরেকটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার। তো বলেন, তাহলে কোন দেওয়ানি মোকদ্দমায় প্রতিকার কয় প্রকার? কোন দেওয়ানি মোকদ্দমায় প্রতিকার হচ্ছে দুই প্রকার, ক্ষতিপূরণমূলক প্রতিকার এবং আরেকটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার। এই ক্ষতিপূরণমূলক প্রতিকারের ইংলিশ নাম হচ্ছে কম্পেনসেটরি রিলিফ। এইটা বলা, এই প্রতিকারটা দেওয়া হয় দেওয়ানি কার্যাবিধি 1908-এ। আর সুনির্দিষ্ট প্রতিকার, এটার নাম হচ্ছে স্পেসিফিক রিলিফ। এই প্রতিকারটা প্রদান করা হয় 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনে। আশা করি আপনারা পুরোটা বিষয় বুঝতে পেরেছেন কি বুঝাইতে চাইলাম। ঠিক আছে, আশা করি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। আমি একটু চট করে সামারি আপনাদের বুঝিয়ে দিচ্ছি 1 মিনিটের মধ্যে। খেয়াল করেন, আইনটার নাম হচ্ছে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1887। এখানে বলা হয় স্পেসিফিক শব্দের অর্থ সুনির্দিষ্ট। সুনির্দিষ্ট দুইটা ভাগ হয়, সু শব্দের অর্থ সুষ্ঠু, নির্দিষ্ট মানে নির্ধারিত। অর্থাৎ আদালতের কাছে আমি বললাম এই 10%-এর বরিশালের খতিয়ান নম্বর 2 এই জমিটাই আমার চাই, আদালতকে আমি একটা পয়েন্ট করে বুঝাই দিছি এই জমিটাই আমি নির্দিষ্ট করে বুঝাই দিছি, তখন আদালত আমাকে সুনির্দিষ্ট প্রতিকার দিতে বাধ্য থাকবে। এবার এই সুনির্দিষ্ট প্রতিকার আইন হচ্ছে একটা দেওয়ানি আইন। কি আইন বলেন তো? এটা একটা দেওয়ানি আইন, সিভিল ল। দেওয়ানি মোকদ্দমায় প্রতিকার হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ক্ষতিপূরণমূলক প্রতিকার, ইংলিশে বলা হয় কম্পেনসেটরি রিলিফ, যেটা দেওয়ানি কার্যাবিধি 1908 অনুসারে দেওয়া হয়, এবং আরেকটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার, যেটাকে বলা হয় স্পেসিফিক রিলিফ, এবং এই প্রতিকারটা দেওয়া হয় 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে। আশা করি ব্যাপারটা পুরো ক্লিয়ার, আপনারা বুঝতে পেরেছেন। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন কি ধরনের আইন? এটা একটা তথ্যমূলক বা সাবস্টেন্টিভ ল, এবং এটা একটা দেওয়ানি আইন।
এটা কি আইন বলো তো? দিওয়ানি আইন। এটা দিওয়ানি কার্যাবলী থেকে সেপারেট করে আলাদা করে নতুন করে দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পারছেন। চলেন পরবর্তীতে ধাপে যাই।